আজ আমি পাঠ করে শোনাব গোপাল ভাঁড় থেকে নেওয়া আরও একটি ছোট গল্প, সবাইকে দেখছি অথচ কাউকে দেখছি না। নতুন বিয়ে করার পর গোপাল সেইবার প্রথম শ্বশুরবাড়ি গেছে বউকে আনতে। গোপাল দিব্যি সেজেগুজে দুটো ইলিশ মাছ আর এক হাঁড়ি কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া নিয়ে গেছে শ্বশুরবাড়িতে। গোপাল গিয়ে পৌঁছতেই শ্বশুর শাশুড়ি শালা শালি সবাই খুশি। সবাই জামাইকে ঘিরে ধরেছে। নতুন জামাই বলে কথা, পাড়াপড়শিরাও সবাই এসেছে। গোপালের কিন্তু কারোর দিকে লক্ষ্য নেই। সে বারবার দরজার আড়ালে তাকাচ্ছে আর ভাবছে, তাই তো, সামনে না আসুক, দরজার আড়ালে যার দাঁড়িয়ে থাকার কথা সে গেল কোথায়? তাকে দেখবার জন্যই তো গোপাল এত দূর থেকে এসেছে কষ্ট করে। মনে মনে গোপাল এইসব ভাবছে বটে, কিন্তু মুখ ফুটে সে কথা কাউকে বলতে পারছে না। এইভাবে যত সময় কাটতে লাগলো, গোপালও আর ধৈর্য রাখতে পারল না। শাশুড়ির সামনেই তার ছোট্ট শালিকে জিজ্ঞাসা করে বসল, কি ব্যাপার বলো তো, সবাইকে দেখছি অথচ কাউকে দেখছি না? গোপালের শালিটি বেশ শেয়ানা। সে গোপালের মনের কথা বুঝতে পেরে হেসে বললে, সে তো জানে না যে আপনি আজই আসবেন, তাই সে পিসিমার বাড়িতে বেড়াতে গেল। ভয় নেই, কালই এসে যাবে, না হয় আনিয়ে নেব। গোপাল একটা দীর্ঘশ্বাস ফেললে। গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।